বিকেলের নাস্তায় মোগলাই পরোটা কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করছি। তবে খুবই অল্প তেলে আজ মোগলাই পরোটা ভেজে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা দিয়েছি লবণ সামান্য একটু, আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তেলটা যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেভাবেই হাত দিয়ে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা মোটামুটি সফট একটা খামির তৈরি করে নিচ্ছি, তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি। আমরা বাসায় পরোটার জন্য যে খামিরটা বানাই এটা ঠিক তেমনই হতে হবে। খুব বেশি নরম করবেন না, আবার খুব বেশি শক্ত করবেন না। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখেন কতটা মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। তো 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যায়। তাই ডোটাকে কোনোভাবে নরম করে বানিয়ে নেবেন না, দরকার হলে একটু শক্ত করে বানাবেন, যাতে 15 মিনিট রাখার পরে এটা একদম সফট হয়ে যায়। দেখেন কত সফট হয়ে গিয়েছে। এখন আমি এই 1 কাপ ময়দার ডো থেকে 2টা লেচি কেটে নিচ্ছি মোগলাই পরোটার জন্য। আপনারা এখান থেকে 3টা মোগলাই পরোটা বানাতে পারবেন। তো আমি 2টা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে ডো দুটোর গায়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে। তো 10 মিনিট এখানে রেস্টে থাক। আমি এই ফাঁকে ডিমটা রেডি করে নিয়েছি, এর জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এগুলো আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ধনেপাতা কুচি দিচ্ছি চাট মশলা, যেটার কারণে ডিমের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। 1 চিমটি লবণ দিলাম, আর দিয়েছি বিট লবণ, এটা আমি স্বাদ মতো দিয়ে নিয়েছি। এখন আমি সব কিছুকে আলতো করে মিক্সড করছি। খুব জোরে জোরে মেখে এটাকে মিক্সড করবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো খুবই আলতো করে কাঁচা চামচ দিয়ে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা ডিম দিচ্ছি। তো আমি এরকম করে 2টো ডিম বানিয়ে নিব। প্রথমে একটা ডিম করে নিয়েছি, আর সেম প্রসেসে আমি আরও একটা ডিমও এভাবে তৈরি করে নিব। তো আপনারা চাইলে একসঙ্গে 2টো 3টা ডিম এভাবে রেডি করে নিতে পারেন। তো আমি প্রত্যেকটার মধ্যে যাতে একটা করে ডিম থাকে তার জন্য এভাবে রেডি করে নিলাম। আর এদিকে এটা 10 মিনিট হয়ে গিয়েছে, আর 10 মিনিটে দেখেন এটা আরও সফট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে হাত দিয়ে ফ্ল্যাট করে নিতে পারবো, যেহেতু তেলের মধ্যে 10 মিনিট ভেজানো ছিল, এতে করে ডোটা একদম নরম হয়ে যায়। তো হাত দিয়ে একটু ছড়িয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে বেলে নিব। একটু বড় করে রুটিটা বেলে নিব, একটু পাতলা রুটি বানিয়ে নিতে হবে, মানে পরোটাটা একটু বড় করে পাতলা করে বানিয়ে নিতে হবে। তো আমার পরোটাটা বানানো হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেকটা পাতলা করে বানিয়েছি, তবে এতটা পাতলা করবে না যাতে তুলে নেওয়ার সময় ছিঁড়ে যায়। আমি যেহেতু 2টো মোগলাই পরোটা বানাচ্ছি, তাই একটু বড় করে বেলে নিয়েছি। আপনারা যদি 3টা করে বানান, তাহলে খুব ইজিলি আপনারা ছোট ছোট পাতলা পরোটা বানিয়ে নিতে পারবেন। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখেছি। তারপর যে পরোটাটা বানিয়ে নিয়েছি বড় করে, সেটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় তাওয়ার মধ্যেও এটা খুব ইজিলি করে নিতে পারেন। তো হালকা একটু চুলাটা কমিয়ে রেখে আমি ডিমটার মাঝে দিয়ে দিলাম, মানে চুলাটা আপনারা একদম এই পর্যায়ে লো রেখে দিবেন, খুব বেশি বাড়িয়ে দিবেন না। তো এখন আমি হাত দিয়ে চারদিক থেকে মোগলাই পরোটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চামচ দিয়ে ফোল্ড করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে সাবধানে ফোল্ড করছি, যেহেতু চুলার আঁচটা কমানো রয়েছে। আর এটা কিন্তু খুব দ্রুত ফোল্ড করে দিতে হবে যাতে সেট হয়ে যায়। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিব। এখন কিন্তু চুলার আঁচটা খুব বাড়িয়ে দিবেন না, চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভিতরে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো সেমভাবে আমি দ্বিতীয়টাও বানিয়ে নিচ্ছি, আর দ্বিতীয়টাও আমি এভাবে সেট করে নিয়েছি। তবে এটা বড় তাওয়াতে করলে অনেক পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। তো সেমভাবে ডিমটা দিয়েছি, আর সেমভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই পরোটা পাতলা করে বানানোর, মোটা করে বানালে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। অবশ্যই পরোটাটা পাতলা করে বেলে নেবেন। আর আমি দেখেন চতুর্দিক থেকে এভাবে ফোল্ড করে নিয়েছি, চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু পরোটাটা খুব ভালোভাবে লেগে যাবে। এখন আমি অল্প করে তেল দিয়ে পরোটাটাকে মুচমুচে করে ভেজে নিব, খুবই অল্প অল্প করে তেল দিতে হবে। তো প্রথম দিকে এই পাশটা উল্টাচ্ছি না, কিছুটা হওয়ার পরে খুবই সাবধানে এটাকে ফোল্ড করে দিচ্ছি, আর এভাবে আমি মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, চুলার আঁচটা খুব বাড়িয়ে দিবেন না। আর অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে ভিতরে ডিমটা ভালোভাবে সিদ্ধ হতে পারে আর অনেক বেশি ক্রিস্পি হয়। তো এভাবেই আমি 2টো পরোটাই ভেজে নিয়েছি। পরোটা যদি আপনি পাতলা করে বানান, তাহলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ক্রিস্পি হয়। তো দেখেন কতটা ফুলে গিয়েছে। আমি সেমভাবে এরকম মুচমুচে করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা কিন্তু ভাজাও হয়ে গিয়েছে, আর ডিম কোনো দিকে কাঁচা নেই, আর চতুর্দিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখন প্যান থেকে তুলে নিচ্ছি।
গরম গরম সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। প্রথমটা ভেজে তুলে নিয়েছি, আমি দ্বিতীয়টাও ভেজে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু অনেক বেশি মুচমুচ হয়। আমরা জানি যে মোগলাই পরোটা অনেক বেশি তেলে ভেজে নিতে হয়, কিন্তু কম তেলেও যে মোগলাই পরোটা অনেক বেশি মুচমুচে হয়, আপনারা যদি এভাবে বাড়িতে না বানান তাহলে বুঝতেই পারবেন না। তো আশা করছি ভালো লাগবে রেসিপিটা। এটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে। অল্প তেলেও কতটা মুচমুচে করে মোগলাই পরোটা ভেজে নিয়েছি সেটা তো দেখেই নিলেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো আপনারা বিকেলের নাস্তে অল্প তেলে এভাবে দারুণ মজার মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।